নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সিংহ রাশি জুন মাস কেমন যেতে চলেছে, আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, প্রেম, শিক্ষা, নবগ্রহের স্থিতি কি রেজাল্ট আপনাকে দিতে চলেছে জুন মাসে, কোন কোন দিক থেকে আপনাদের চেঞ্জ আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের সাবধান থাকতে হবে, কোন সময়টাতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, বিস্তারিত আলোচনা থাকবে। আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে। যদিও আপনাদের ঢাইয়া চলছে, অবশ্যই আপনারা এই সময় কিছু কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা, পেটের সমস্যা এবং স্কিন রিলেটেড সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে। অর্থাৎ এই জায়গাটা অবশ্যই আপনাকে কেয়ারফুল আপনাকে থাকতে হবে। নাম্বার ওয়ান পয়েন্ট, সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে। দ্বিতীয় যে পয়েন্ট, আপনাকে কথার দিকে, কারণ শনি দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় হাউসে, কথার দিকে এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হতে পারে, যেখান থেকে পারিবারিক কলহ হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে। দেখুন, আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষার জায়গাটা পঞ্চম লর্ড তুঙ্গ গৃহে দ্বাদশ গৃহে অবস্থান করছে। আমি বলবো এডুকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে। আপনাদেরকে এডুকেশনের জন্য বিশেষভাবে ট্রাভেল আপনাদেরকে করতে হবে। দূর যাত্রা হতে পারে আপনার এডুকেশনের জন্য। হয়তো আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছেন, বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, বা উচ্চ শিক্ষার জন্য আপনি হয়তো আউট অফ স্টেট কোনো জায়গাতে আপনি উচ্চ শিক্ষার জন্য কিন্তু যেতে পারেন। এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ঠিক উচ্চ শিক্ষার পাশাপাশি আপনাদের সন্তানের হেলথের জায়গাটা ভালো রয়েছে। যারা প্রচেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, বৃহস্পতি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুবই ভালো। তবে খরচের দিকে একটু নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে অহেতুক খরচ আপনার পরিবারে এই সময়টা কিন্তু অহেতুক খরচ কিন্তু বাড়বে। শনি অষ্টমভাবে রয়েছে, সপ্তম লট অষ্টমভাবে। আমি আবারও বলবো, আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে খরচ বাড়বে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর চাপ আসবে, বা আপনার সাথে আপনার লাইফ পার্টনারের মত পার্থক্য হতে পারে, মতবিরোধ হতে পারে, বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হেলথ ডিস্টারবেন্স দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অথবা কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর চাপ, অর্থ খরচ বাড়বে সিংহ রাশির ক্ষেত্রে। তবে বিজনেস ভালো দিবে। সপ্তমভাবে রাহুর প্লেসমেন্ট, বিজনেসের জায়গাটা আমি বলবো ওভারঅল কিন্তু ভালো। এই যে বিজনেসটা নিয়ে একটু হলেও দুশ্চিন্তা ছিল, ধীরে 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 কি হবে, আপনাদের বিজনেসের জায়গাটাতে দুশ্চিন্তা কাটবে। বিজনেস আপনাদের ভালো কিন্তু এই সময় কিন্তু হবে। কোনো নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন, বা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চমভাবে একাধিক গ্রহ বৃহস্পতি, বুধ, শুক্র দৃষ্টি, প্রেমের জায়গাটা আমি বলবো খুবই ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ এদিকে বুধের দৃষ্টি, এদিকে শুক্রের দৃষ্টি, আমি বলবো প্রেমের জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই। আপনাদের যে সমস্যাগুলো চলছিল প্রেমের ক্ষেত্রে, সে সমস্যাগুলো কাটবে, ব্রেকআপগুলো কাটবে। হয়তো কথা বলা বলি বন্ধ ছিল, সে কথা বলা বলে কিন্তু আপনাদের হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, নতুন প্রেম
আপনাদের জীবনে কিন্তু আসবে। আসি আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার ভাগ্য দেখুন, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, এটা খুবই একটা প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। নবম লর্ড নবমভাবে অবস্থান করা, অর্থাৎ মেঘ না চাইতেই জল। আপনি যেটা কল্পনা করেননি সেটা আপনার সাথে হবে। এই সময় আপনার সম্পত্তি বাড়বে, সম্পত্তি কিনবেন, আপনার এই সময় ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। এক্সট্রা ইনকাম সোর্স আপনাদের আসবে। যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো ধীরে ধীরে দূর হবে। ভাগ্যের ফুলফিলমেন্ট, সাপোর্ট, ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট এই সময় আপনাদের হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি মজবুত হবে। কোনো জায়গা থেকে আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন। মান সম্মান বৃদ্ধি করবে, সুনাম অর্জন হবে, প্রতিষ্ঠা আপনি এই সময় পেতে চলেছেন সিংহ রাশির ক্ষেত্রে। এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সময়টা আপনাদের প্রতিবন্ধকতাগুলো দূর হবে, উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের জায়গাটা যদি বলি, কর্মের জায়গাটা খুবই ভালো। কর্মপতি একাদশভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে সফলতা। কর্মপতি দ্বাদশভাবে অবস্থান করছে, যথেষ্ট দায়িত্ব আপনাদের বাড়বে। কর্মের জন্য আপনাকে বেশ কিছু ক্ষেত্রে বাড়ির বাইরে যেতে হতে পারে, এবং ইনকামের জায়গা কিন্তু বাড়বে। এবং যারা প্রমোশন বা ট্রান্সফারের চিন্তা ভাবনা করছিলেন যে কৌশিকদা আমার প্রমোশনটা হবে, আমার ট্রান্সফারটা হবে, নিশ্চিত রূপে এই সময়টা আপনাদের প্রমোশনের জন্য কিন্তু খুব ভালো সময়। নিশ্চিত রূপে এই সময়টা আপনাদের ট্রান্সফার কিন্তু হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি কেরিয়ার আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আমি খুবই ভালো দেখতে পাচ্ছি। এবং কর্মপতি আপনার একাদশভাবে 8ই জুন অব্দি অবস্থান করছে। এই সময়টা আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কেরিয়ার ক্ষেত্রে নতুন কোনো দিশা আপনি পাবেন। এবং যেখানে আপনি কাজ করছেন না, ওয়ার্কিং ফিল্ডে না, আপনার সুনাম বাড়বে, প্রতিষ্ঠা বাড়বে। আপনাদের এই সময় পদোন্নতি হবে, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আমি বলবো পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে গলার সমস্যা কিছুটা আপনাদের ভোগাতে পারে। বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসবে। ফরেন থেকে কিছু লাভ, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি সিংহ রাশি মানুষ, এই সময়টা আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছেন। কী উপায় করবেন? হনুমানজির উপাসনা করুন। শনি ঢাইয়া চলছে, আপনারা অবশ্যই বিশেষ করে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।